অলরেডি লাইভ চালু হয়ে গেছে। হ্যাঁ, লাইভের পেজটা কি স্যার দেওয়া যাবে? পেজের হ্যাঁ লিংকটা আমি গ্রুপে কি? অবশ্যই দিব, না হলে তো লাইভ দিয়ে কি লাভ যে আপনারা দেখতেই না পারেন। জি জি অবশ্যই। জয়েন করেন এটাতে, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার হন, তাহলে আপনাদের এই সমস্যা সুবিধা হবে। পরবর্তীতে আপনারা যে কোনো সময় এই চ্যানেলটাতে দেখতে পারবেন। এটা তো আমার কোনো চ্যানেল না, এটা আপনাদের এই ক্লাস চলাকালীনই চলবে। যতদিন ক্লাস চলবে, আপনাদের ক্লাস এলএলডিবি জয়েন কদিন ক্লাস চলবে, তই কদিন এই চ্যানেলটা চলবে। তো ওটা কি দেখা গেছে ওটা দিয়া? তাহলে যে আরেকটা লিঙ্ক দিচ্ছি দেখেন। আচ্ছা, এখানে ফোনে দিন আগে, স্টুডেন্ট গুলো ফোনে দিন। বাহ, এখানে কি সাগর মিয়া আসছেন? সাগর মিয়া আছে? সাগর মিয়া আসে নাই। আরে দুবার সাথে রাউন্ড হয়ে গেল। তার মানে একজন ট্রাই করতেছে আসার জন্য। দেখতো, ট্রাই করে আবার চলে কাটি দেয়, কাহিনী কি? এই গ্রুপে যে রাফসা টিটু নামে কে দেখেন, কে আছে দেখেন তো। ট্রাই করতেছে তো আউট হয়ে যাচ্ছে, ট্রাই তো করতেছে ছাড়ি দিচ্ছে। লিংকে তো আমরা কিছু করতে পারতেছি না, মানে দেখতে পারতেছি না। প্রোফাইল ইনফরমেশন দেখতে পাবেন, দেখেন গ্রুপ প্রোফাইলে যান, তাহলে বুঝতে পারবেন। এই স্ক্রিন শেয়ার দিয়ে কে রাখছে এটা? রাকিব হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সাগর মিয়া বলতেছেন? ভাই আপনি ক্লাসে জয়েন করেন না কেন? আমি যেখানে বলতেছি যে আপনি ক্লাসে জয়েন করছেন, ক্লাসে জয়েন করছেন, আপনি কোনো অ্যান্সার দিচ্ছেন না। কোন ক্লাসে জয়েন করছেন? অ্যান্সার দেন দেখি। ক্লাসে জয়েন করছেন, ক্লাসেও জয়েন করছে, অ্যান্সার দেন না। ওই সাগর সরকার লাইনের ক্যামেরা অন নাকি? ওনার তো মনে হচ্ছে নেটেরই প্রবলেম। হ্যাঁ, জবাব দিতে পারতেছি না। সৌরভ চন্দ্র তো জয়েন করছে না? হ্যাঁ জয়েন করছে। ওই ওই যে সাগর মিয়া ভাই জয়েন করছেন, কথা কবেন না? আমি তো বলতেছি সাগর মিয়া এখানে আছেন কিনা। হ্যালো
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইয়া, স্যার ইয়ে ছিল, নেটওয়ার্ক ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শফিউল ইসলাম ভাইয়া তো জয়েন করছে। স্যার বিদ্যুৎ গেছিল এই জন্য আচ্ছা সমস্যা নেটওয়ার্ক নাই, স্লো হয়ে গেছিল। ঠিক আছে, ওকে। শারজিনা আক্তার কি জয়েন করছে? শারজিনা আক্তার না, এখানে মেয়ের মধ্যে একজনের দুইজনের দেখতেছি, মির্জা রানী, কুইন আক্তার। কি আছে? আমাদের এখানে তিনজনের বাদ দিলে 12 জন আছে, আবার 11 জন গাই। শোনে না। সামুয়েল, সামুয়েল হ্যাঁ, আছে নাকি এখানে? না, তোর ফোন নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি কি গাইবান্ধার না? আপনি জয়েন করছেন? 10টায় কে বলছে আপনাকে ক্লাস? মানে আপনি কে বলছে 10টায় ক্লাস? সেটা কবে শুনছেন? 9টার থেকে 1টা। আপনাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে 9টার থেকে 1টা। আপনি কি গ্রুপে নাই? গ্রুপে তো মেসেজটা চেক করতে পারেন। জি, হ্যাঁ জয়েন। রিমা সুলতানা এখানে আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রিমা সুলতানা? জি স্যার। রোকসানা আক্তার কি? রোকসানা আক্তার দিলে নাই মনে হয় না? রোকসানা আক্তার কে বলে বলতিছে 10টার সময় ক্লাস। একজনকে ফোন দিলাম, 10টায় ক্লাসে ভাই জয়েন করবো। হোয়াটসঅ্যাপে গ্রুপটা চেক করলেই তো হয়ে যায়। সেটাই তো কইলাম যে গ্রুপে আছেন, হ্যাঁ গ্রুপেও আছি আমি। 10টার সময় আমাদের ক্লাস। অ্যাক্টিভ দেখছেন না? হেভি অ্যাক্টিভ। জি, আমি ভাই চাই না যে একদিনের টপিক মিস হয়ে যাক। একদিনের টপিক মিস হয়ে গেলে কালকে ঘাটতি কে পূরণ করবো? সবচেয়ে বড় কথা, আজকে যে টপিকটা দিব, এই টপিকটা 2 মাসও একদিনও পাবেন না। এই টপিকটা একদিনেই শেষ হবে। এটা নিয়ে আলোচনা হয় না সেকেন্ড টাইম। এই যে আপনাদের এই যে ইউটিউব থেকে ভিডিওগুলো নিতে হবে, ভিডিও আমি দিতে পারবো না। তা ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি না,
এটার জন্য তো আমার কষ্ট হচ্ছে। আপনি চ্যানেলের লিংকটা দিয়েন, এই লাইভ স্ট্রিমটা একটু সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। জি জি, চ্যানেলের লিংকটা অথবা নামটা একটু। ফরহাদ হোসেন দিয়ে সার্চ দেন, ফরহাদ হোসেন। আচ্ছা দেখেন এই যে আপনাদের এখানে যেই ছবি দিয়ে জয়েন করা আছে ওটা তো ওই ছবি আছে, ইমেজও আছে। হ্যাঁ, রোকসানা গেছে, রাকিব ভাই তো এখানে আছে, লাস্ট তৃতীয় জয়েন করছে, রফিক মিয়া আছে এখানে। একটা দুইটা হলে দিতে ইচ্ছা করে, এতগুলো কে ফোন দিয়ে পাওয়া যায়, ভাল লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, রফিক মিয়া বলতেছেন? আপনি কি এলএলডি ইয়াতে মানে আমি যে গ্রুপটা দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনি জয়েন করছেন? জয়েন করেন? আপনাকে কি এর আগে আমি ফোন দিইনি? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কোনো? এটাতে হোয়াটসঅ্যাপ খুলছেন? তা আপনি ক্লাস করবেন না তার মানে? ক্লাস কোথায় হবে? হবে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে জয়েন করতে বলছিলাম? আপনি আজকে খুলবেন, আর ক্লাস আপনার করার দরকার নেই, সরি, আমি আর নিতে পারবো না। কও শফিউল ভাইয়া, আমি কি করবো কও? একে কি নেওয়া উচিত? হ্যাঁ, কথা শোনা যায় না আমার? এখন উনি তো যেহেতু অ্যাক্টিভ না, হ্যাঁ, উম, তাকে আমি ফোন করে বললাম যে হোয়াটসঅ্যাপে আমি খুলতে বলছি, কয় হ্যাঁ খুলতে বলছেন। খুলে মেসেজ করতে বলছিলাম ওই দিন সাথে সাথে, কয় হ্যাঁ করতে বলছেন। তো করেন নাই কেন? ভাই আজকে খুলবো, বুঝছেন? সিরিয়াস না। আজকে খুলবে। আচ্ছা, আলামিন ইসলাম, আলামিন হোসেন, আপনি তো সেদিন ক্লাস করছেন, আপনি আজকে এত লেট কেন? ক্যামেরা আবার অন কেন? আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, আজকে এর পরের দিন ভাই আমি 9টা 15 বেশি ওয়েট করব না, তারপরে 9টা 15 বাজবে, মনে করেন আমি ক্লাসে জয়েনও দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে ঈদের তৃতীয় দিন, তাই দিলাম সুযোগ। ঈদ যদি ঠিক ভাই আছে। আপনাদেরও আছে আমারও ঈদ আছে, কিন্তু করার কিছু নেই, সরকার ঈদ বন্ধ করে দিছে। জি। আচ্ছা, আর ওয়েট করার তো আমার দরকার নাই, ঠিক আছে? বাদ বাকি যারা অ্যাক্টিভ আছে তারা অটোমেটিক জানবে। অনেক হয়ে গেল। এখন এখানে ব্রডব্যান্ডের লাইন কে কে চালায় একটু আমাকে বলবেন কি? জি আমি। আপনি তো ঢাকায় থাকেন না? জি বর্তমানে কোথায় অবস্থান করতেছেন? ঢাকাতে তো নাকি? আমি, হ্যাঁ, ঢাকা টঙ্গীতে। টঙ্গীতে? জি। ও, যাই হোক, আমার খালার বাসা টঙ্গীতে। আচ্ছা, আর কার ব্রডব্যান্ডের লাইন আছে? স্যার আমার বাসায় ওয়াইফাই আছে। স্যার আমারও ওয়াইফাই বলতে আমি ল্যাপটপ ইউজ করি। মানে ব্রডব্যান্ডের লাইন আছে? জি স্যার, ব্রডব্যান্ড সে বুঝতে পারে নাই আপনার তাই কথা। আপনি কি লাইন নিয়ে আসছেন, ইন্টারনেটের লাইন?
নাজিম মিয়া কি ব্রডব্যান্ড? জি স্যার, জি। আর গাইবান্ধা লোকেশনে কি মাত্র 2 জনের ব্রডব্যান্ড? কুইন আক্তার জি আমার ব্রডব্যান্ড। আপনার ব্রডব্যান্ড। আপনি জানেন এডুকেটটা কি? কুইন আক্তার এডুকেশনটা ডিপ্লোমা করতেছি। ডিপ্লোমা করতেছেন? আচ্ছা স্যার আমারও আছে। স্যার আমারও আছে। আচ্ছা। এখানে অল টাইম অ্যাক্টিভ কে থাকবে? আমি প্রান্তকে তো দেখতেছি অল টাইম অ্যাক্টিভ থাকে, মানে রাত্রেও থাকে 4টা 5টা পর্যন্ত। আচ্ছা প্রান্ত, তুমি এটা তোমার ক্যামেরা অন করো। প্রান্ত তো ব্রডব্যান্ড নাই, তা দেখি ক্যামেরাটা অন করো তো তোমার। জি স্যার। আচ্ছা ঠিক আছে প্রান্ত, এখন সবাই এইখানকার যে কয়জন আছো এই কয়জনের মধ্যে বলো তো, নাজিম আর প্রান্তর মধ্যে ভোট চলতেছে, কারা তোমরা লিডার চাও, ক্লাস লিডার? তোমরা এখানে লেখো চ্যাটিং এর মধ্যে। তোমাদের আমি 2জন অপশন দিলাম, নাজিম আর প্রান্ত। কে কে নাজিম আর প্রান্তকে ভোট দাও, যে কোনো একজন ক্লাস লিডার আমি চয়েস দিব ছেলেদের মধ্যে। সেটা আপনি নিজে থেকে একটু দেন, কারণ আমরা তো জানি না আসলে ওনাদের মধ্যে কে আসলে অ্যাক্টিভ থাকবে বেশি। আচ্ছা ওইভাবে তো ওনাদের চিনি না। আচ্ছা নাজিম মিয়া, জি স্যার, জি। তোমার ক্যামেরাটা অন করো। হ্যালো। বয়স কার কম লাগে? আমি কম বয়সী দিই লিডার, বেশি বয়সী দিই না। আমার কাছে 2জনকেই সেম মনে হচ্ছে। সেটাই তো। হ্যালো প্রান্ত স্যার। স্যার জি স্যার। আমার জি এসএসসি স্যার ব্যাচ বলেন। 2013। আপনারা 2জন কে কি করতেছেন? আমি গ্রুপে দিয়ে দিছি তো। আমি স্যার বিএসসি করতেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে, কোথায়? পান নাই? সিটি ইউনিভার্সিটি। হ্যাঁ এখন বর্তমান আছেন কোথায়? লেখেও দিছি। আমি বনশ্রীতে থাকি, বনশ্রী। রামপুরা বনশ্রী। আর প্রান্ত ভাই? স্যার আমি অনার্স থার্ড ইয়ারে গাইবান্ধা সরকারি কলেজ পড়াশোনা করতেছি। বর্তমান আছেন কোথায়? এখন গাইবান্ধা। যেহেতু নাজিম ভাই আপনি বনশ্রীতে থাকেন, তাহলে আপনার এখানে ইন্টারনেট কানেকশনটা অলওয়েজ থাকবে আর কি, কোনো সমস্যা করবে না আমার যা মনে হয়। সেই সাথে ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে। জি জি জি। আর গাইবান্ধা যেহেতু যে একটু ইলেকট্রিসিটির প্রবলেম হলেও হতে পারে মাঝে মাঝে। বাসায় ইউপিএস এর লাইন কার? স্যার আমার দেখি। ফোনে অল টাইম মেগাবাইট রাখি তো আমি। ওয়াইফাই তো আছেই, ইন্টারনেট সংযোগ তো আছেই, তারপরও অল টাইম ডাটা থাকে। আর প্রান্ত ভাইয়া তুমি, আচ্ছা দেখি উনি কি বলেন। প্রান্ত ভাইয়া আমার কথা কি শোনা যায়? আমি মিউট করে কথা বলতেই আছি, মিউট করে কথা বলতেছিলাম এতক্ষণ বোকার মতো। জি বুঝতে পারছি। আমি আরেক প্রান্ত স্যার ফোন দিছিল তো, আমাদের কিন্তু প্রান্ত আরেকটা স্যার আছে, ও ঠিক আছে, জয়েন করবে এলা দেখি হবে। প্রান্ত স্যার আছে, অডিট করে সবসময়। আচ্ছা নাজিম ভাইয়া। জি স্যার। এই তুমি মনে হয় অন্য কোনো আদার্স কাজও করো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, আমরা জানার মতো। জি জি, অ্যামাজনে কাজ করি। লিস্টিং এর কাজ করো? না, লিস্টিং এখন আপাতত করতেছি না, এখন রিভিউ এর কাজ করতেছি, অ্যামাজন রিভিউ, অ্যামাজন প্রোডাক্টের রিভিউ, ইউএসএ আর ইউকে এর কাজ করতেছি এখন। আমার সেলার আছে এখন 35 জন সেলারের কাজ করতেছে। খুব ঝামেলার কাজ অ্যামাজন রিভিউ। হ্যাঁ স্যার, এখন তো স্যার অন্য কোনো কাজ জানি না, এই জন্য এটাই করতেছি। লস প্রজেক্ট, জি কখন জি কে জি। যে কে দিবে কে দিবে না, টাকাও পাই যায়। আমার কাছে 34টা সেলার আছে, একটা করে রিভিউ দেই না, সারাদিন পাই।
বিশ্বাস হয় না? দেখবা হ্যাঁ স্যার, বুঝতে পারছি। একটা রিভিউ দেই না, একবার ধরা খাইছি $10 আর দেই না তো, মানুষ মারি দিছে। রিভিউ টাকা টুকা সবকিছু দিয়ে দিছি, পরে জি রিভিউ জি। নিয়ে আবার প্রোডাক্ট ফেরত দিয়ে দিছে, প্রোডাক্টের সাথে আমাদের তো প্রোডাক্ট স্যার, রিভিউ দেয় নাই। আমি স্যার রিফান্ড আফটার রিভিউ এর কাজ করতেছি, মানে প্রথমে রিভিউ তারপর রিফান্ড। ভাই পরে এডিট করা যায় তো, হ্যাঁ এডিট করা যায়। ওইটাই তো ওই বিপদ। 3-4 আচ্ছা বার এডিট করলে কেউ যদি হ্যাঁ করে দেয় তাহলে ওদের অ্যাকাউন্টের ঝামেলা হয়ে ভাই যায়, এই লিস্টিং এর জন্য কাজ কেউ। করো, লিস্টিং এর কাজে লাভ আছে। হ্যাঁ রিভিউ বাদ দাও। তুমি কোন মার্কেট প্লেস থেকে বায়ার আনো? আমি স্যার প্রথমে তো স্যার ফেসবুক থেকে শুরু করছিলাম, ফেসবুক থেকেই কন্ট্যাক্ট করছি সবার সাথেই। মানে মার্কেট প্লেসের সাথে কখনো পরিচিত না? না স্যার, মার্কেট প্লেসে এন্ট্রি করা হয়নি। Wow, এর জন্য তুমি জানো না, লিস্টিং এর কাজে বেশি ফেমাস। হ্যাঁ আচ্ছা জি শুনেন, তুমি ইয়া করো, তুমি যেহেতু আসো আমার কাছে, এখানে তোমার থেকে না প্রান্তর বয়সটা কম লাগতেছে, ইয়াং লাগতেছে। ঠিক আছে, চেহারা তো জি দুজনেরই স্যার। সেম সেম, কেন জানি। প্রান্ত, হ্যাঁ স্যার, দেখতে অনেকটা সেম। আমি প্রান্তকেই তোমাদের ক্লাস লিডার দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার, ওকে। ছেলেদের মধ্যে প্রান্ত, জি স্যার। শোনো, তোমার ক্লাস লিডার মানে এখন থেকে তুমি ক্লাস লিডার ছেলেদের। তোমাকে আমি আমি কিছু কালকের পরে, কালকের থেকেই তোমাকে আমি ক্লাসের সম্পূর্ণ একটা শীট দিয়ে দিব। কে জি কে ক্লাসে আসলো, কে কে আসলো না, সেই জিনিসগুলো তোমাকে শীটে ইয়া করতে হবে, ইয়েস নো করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আর আছে। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো যেগুলো পাবা, জি তাদেরকে তুমি হোয়াটসঅ্যাপে শুধু অনলি হোয়াটসঅ্যাপ। এখন ক্যামেরা অফ করো, তোমার বাসায় লোক আছে, ক্যামেরা অফ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের উপর রাগারাগি করো কেন, ওরা গুরু। ক্যামেরা হ্যাঁ অফ স্যার, করো। বলেন। তুমি ক্লাস লিডার যে শিটটা পাবা, সেই জি শিটটা তুমি সবসময় ইয়েস নো করার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ ফোন করবা সবাইকে। হ্যাঁ হ্যাঁ সবাইকে জি হোয়াটসঅ্যাপে ফোন করবা। যদি হোয়াটসঅ্যাপে কেউ রিসিভ না করে, ঠিক আছে, জি মানে যারা আসে নাই ক্লাসে, জি তাদেরকে এরপর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করবা, করার পর না আসলে আমাকে বলবা যে ভাই এই কয়জন আসে না, এই কয়জনকে আমি পাইও নাই। জি স্যার। ঠিক আছে? জি আচ্ছা, এটা তোমার দায়িত্ব থাকবে। আর বাদ বাকি জি লিডারের আরো দিন দিন দায়িত্ব বাড়বে। লিডার কিন্তু নেওয়ার শখ হইলে কিন্তু দায়িত্ব শখ নিতে হবে, কারণ লিডারের অনেক ঝামেলা। ঝামেলা নিতে প্রস্তুত আছো তো? ক্লাস লিডারের হ্যাঁ কিন্তু স্যার, ঝামেলা অনেক। পারবো। আচ্ছা, তাহলে ঝামেলা পোহাইও। হ্যাঁ তোমাকে হ্যাঁ দিলাম। এখন মেয়েদের মধ্যে হ্যাঁ আছে স্যার, এখানে হ্যাঁ দুইজন পারবো। না তিনজন, দুইজন আছে মনে হয় না, টোটাল 5 জন কিন্তু মেয়েদের আসে নাই, অনেকগুলো ফোন রিসিভ করে নাই। যাই হোক, আছে আপাতত এখানে 2 জন। কি ঠিক না? 2 জনই তো আছেন। জি 2জন প্রেজেন্ট আছে। জি স্যার। আচ্ছা, আপনাদের আরো জয়েন হবে। আমরা কালকের মধ্যে যদি দেখি যে 25 জন না আসছে, মানে আপনাদের এখানে অলরেডি হোয়াটসঅ্যাপে 23 জন আছে, যদি 23 জন না আসে কালকের মধ্যে, পরশুদিন আবার নতুন স্টুডেন্ট ইনভলভ হবে। বুঝছেন? তা আপনাদের মেয়েরও আরো 4-5 জন 6 জন থাকবে। তা আপাতত আমি এখানে 2 জনের মধ্যে নেট, 2 জনের তো মানে বোর্ড ব্যান্ডের লাইন নাকি, মির্জা, কুইন, আক্তার। জি স্যার। আচ্ছা প্রান্ত, তুমি তোমার ক্যামেরা অফ করো প্লিজ এখন। হুম, আচ্ছা মির্জা আর কুইন, তোমরা 2 জনের ইয়া করেন, আপনারা 2জন ক্যামেরা অন করেন। মির্জা তুমি মাস্ক পরলা, তুমি বাইরে আসো না? কুইন আক্তার, এটা কুইন আক্তার তুমি আনমিউট করে বলো, তুমি কি বাইরে না বাসায়? বাইরে আছে একটু, বাইরে কেন? আমার কাজ ছিল তো, যে আমি যে পিসিটা ব্যবহার করি ওটাতে নেট কানেকশনের সমস্যা, সেখানে এটা ঠিক করার জন্য ইয়ে করতেছি। আচ্ছা আচ্ছা, এখন নেট অফ করেন, 2জনে নেট ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে কুইন আক্তারের বয়স কম, মির্জা আপুর বয়স একটু বেশি মনে হয়। রিমা আপু নাকি, ডাকনাম রিমা না?
জি স্যার। আপনাদের মধ্যে আপনার বয়স একটু সিনিয়র লাগতেছে। জি স্যার, কুইন আক্তার মাস্টার্স কমপ্লিট করেছি। জি স্যার আমি মাস্টার্স কমপ্লিট করেছি, সেক্ষেত্রে তো বেশি হওয়ারই কথা স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমরা ইয়াকে দিচ্ছি, রিমা কুইনকে দিচ্ছি। হ্যাঁ, কেন কম বয়সীকে দেওয়া হয় জানেন? এটা আগে আপনাদের সবাইকে ক্লিয়ার করি নেই, একটু কম বয়সীকে কেন দেওয়া হয়। আসলে কম বয়সীরা সবসময় অ্যাক্টিভ একটু বেশি থাকে, আর ওরা এনার্জি একটু বেশি ফিল করে। জি স্যার। বুঝছেন কি কথাটা? জি স্যার। ওদের এনার্জিটা একটু বেশি, তাই খাটনিটা ওরা খাটতে পারবে বেশি। তাই আমরা এর জন্য একটু কম বয়সী দিই। হ্যাঁ, মানে আমি দিই। আমি কুইন। কুইন, আমার কথা শোনা যাচ্ছে? আনমিউট কর। জি শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি কুইন মানে রানী, রানী হয়েই থাকো। তুমি ক্লাস, মেয়েদের ক্লাস লিডার, ঠিক আছে? মেয়েদের ক্লাসের যে কোনো কাজ, সমস্যা সমাধান থেকে শুরু করে সবকিছু তুমি হ্যান্ডেল করবা। ওরা যদি কাজ না বুঝে সেটা ক্ষেত্রে তুমি হ্যান্ডেল করবা। করার পরে যদি তুমি না বুঝো আমাকে বলবা। আচ্ছা ঠিক আছে। আর ক্লাস সম্পূর্ণ এখন থেকে বুঝে নিবা, যেহেতু লিডারশিপ হইছো সম্পূর্ণ বুঝে নিতে হবে। না বুঝে নিলে কিন্তু খবর আছে। হ্যাঁ। ঠিক আছে, জানি ওরা উত্তর দিতে পারে। আচ্ছা, আল্লাহর রহমত সবাই রেডি নাকি এখন ক্লাসের জি জন্য? স্যার, সবাই ready। জি। জি আচ্ছা, স্যার। আমি 5টা মিনিট একটু পানি খেয়ে আসবো, খেয়ে আসিয়ে লেকচার দিব, ঠিক আছে? মানে জি ওকে। অবশ্যই। সবাই একটু খাতা নিয়ে বসিয়ে, সবার কাছে খাতা নিয়ে বসে, খাতা। হুম? আমার খাতাটা কই? কি বলো?
আচ্ছা, এই যে কালার হুইল, সবাই কি কালার হুইল সম্পর্কে জানেন? না, জানি না। আমাদের গ্রাফিক্স কাজে প্রথম, ঠিক আছে, সবার আগে কালার সম্পর্কে আমাদের জানা দরকার, ঠিক আছে না? জি। আমরা যদি কালারে না জানি তাহলে কাজ করবো কি দিয়া? এই কালার হুইলটা আছে, শুধু আজকে ক্লাসটা আমাদের আলোচনা হবে কালার হুইল সম্পর্কে, ঠিক আছে? ওকে। এটা গুগলে সার্চ দিলেই পাবেন, হ্যাঁ? কালার হুইলে দেখেন তো এখানে কয়টা কালার আছে, একটু গুনেন তো। 12টা কালার। 2 3 4 5 6 7 12 কালার। এখানে কোন কালার গুলো নাই বলতে পারবেন কেউ? কালো কালার নেন। ব্ল্যাক নাই, হ্যাঁ, ব্ল্যাক নাই, ব্ল্যাক আর কালার নাই, আকাশি কালার নেই, হ্যাঁ, আকাশি, আকাশি, হোয়াইট। স্কাই কালার নাই স্যার, লাইট কালার নেই। এখানে হোয়াইট এবং ব্ল্যাক নাই, বাদ বাকি সবই আছে। ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালার নাই, ঠিক আছে? কালার হুইলে ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালার ধরে না। তাহলে টোটাল কয়টা কালার? 12টা কালার, 12টা কালার। 12টা কালার। 12টা। তার মধ্যে ব্ল্যাকটা এবং হোয়াইটটা নাই। এটা ক্লাস কিন্তু আজকে আলোচনা হবে, পরে আর হবে না, সিরিয়াসলি একটু থাকিয়েন, হ্যাঁ? দেখেন এখানে 3টা সিআইএম ওয়াই কে কালার আছে। সিআইএম ওয়াই কে কালার বলতে কি বোঝাচ্ছে? একক কালার, যে আর কারো অধীনে থাকে না, ঠিক আছে? যে কালার 3টা কারো অধীনে জি। থাকে না। সিআইএম ওয়াই কে কালার 3টা, ঠিক আছে? আচ্ছা, সিআইএম ওয়াই কে কালার যেহেতু 3টা, এই 3টা হলো রেড, ব্লু আর ইয়েলো। দেখা যাচ্ছে কি রেড, ব্লু আর ইয়েলো? জি স্যার। এই 3টা কি করে না? কাউকে ধরে না। কারো ধরে না। আমি দেখাচ্ছি একটা জিনিস আপনাদেরকে, খেয়াল করুন। পরবর্তীতে আবার বলিয়েন না যে এটা সম্পর্কে জানায় না স্যার। যারা ক্লাসে আসে নাই, ক্লাস লিডার, তাদেরকে পরবর্তীতে আপনাকে এটা জানাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আমি সবাইকে জানিয়ে দিব এবং সবার সাথে কথা বলবো। তাছাড়া ইউটিউব চ্যানেলের লাইভটা দেখলেই তো পরবর্তীতে পেয়ে যাবে। অনেকে সেটাও ফাঁকি মারবে, দেখবে না।
স্যারের চ্যানেলে কি সব ভিডিও আছে? আগে হ্যাঁ, তো সবগুলো দেখলাম যে উনি যে ক্লাসগুলো সবগুলো লাইভ আছে ওখানে। ওকে স্যার। চ্যানেলের লিংকটা আবার নতুন করে দেওয়া আছে, দেখুন। দুইশো পঁচপান্নটা হলো পারফেক্ট, ঠিক আছে? মানে এখানে আমি দেখেন 255 দিচ্ছি, দেখেন গ্রিন, হ্যাঁ এই জায়গাটা 255 দিব, মানে এটা আমাদের একদম এক্স্যাক্টলি যেটা মেন কালার সেটাই, হ্যাঁ। বাদ বাকি এগুলো সব জিরো করে দিচ্ছি। এই টুলস এর ব্যবহার পরে শিখাবো, হ্যাঁ। আমি জাস্ট আজকে কালার হুইল নিয়ে আলোচনা করতেছি, তাই কালার হুইলটাই দেখাচ্ছি। মিতু রয়, আচ্ছা মিতু রয় কি ব্যাস, আপনার বাসা কোথায় মিতু রয়? মিতু রয় আপনার বাসা কোথায়? হ্যাঁ ভাইয়া আদাব। আদাব, আপনার বাসা কোথায়? তারাগঞ্জ ভাইয়া। আপনি এইটার লিঙ্ক কোথায় পাইলেন?
জি ভাইয়া। এই লিঙ্কটা আপনি কোথায় পাইলেন? পাইলাম ভাইয়া, শুভ দিল। শুভ কেন আপনাকে এই লিঙ্ক দিল? না ভাইয়া, আপনার খুব মিস করতেছি তো, আর শুভ করছে কি ক্লাসে জয়েন দিতে ইচ্ছে করতেছে, এই জন্য আর কি লিঙ্কটা দিল, তো আমি ঢুকলাম। শুভ ভাই এই লিঙ্ক কোথায় পাইলো? আমি তো বুঝলাম না, আজব তো। ওর মনে হয় ফ্রেন্ড মনে হয়। এটা গাইবান্ধার ক্লাস হচ্ছে এখন। ও আচ্ছা ভাইয়া। আপনাদের সাথে পরে রাত্রে ক্লাস হবে 3 দিন পর। ইগনোর করেন। আচ্ছা ভাইয়া। আর বিকেল টাইমে কার ক্লাস হবে? ব্যাচ 1 এর ক্লাস বিকালে আছে। ওটা কি আমাদের যে তারাগঞ্জের সাথেই? জি, মানে হচ্ছে আমি যে আপনার ফোন দিতে বলছিলাম, ওদের কখন? ব্যাচ 1 এর ক্লাস বিকালে আছে, ব্যাচ 1 এর ক্লাস। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আদাব ভাইয়া। আদাব। আজব তো, সবুজ কালার কেন আসতেছে না? 255 তো ধরাইছি। পরে দেন। সেই তিনটা দেখা যায় না? হ্যাঁ স্যার, খুব ভালো। আচ্ছা, এটা একটু প্রবলেম হচ্ছে, তাই বাদ দেন। যেটা নিয়ে এত মাথা ব্যথা করতেছিলাম সেটা বাদ দেন, পরে দেখো। কালারের যেটা নিয়ে এত মাথা ব্যথা ওটা হয়নি। আমরা 3টা কালার কি পাইলাম? রেড, ব্লু, ইয়েলো, ঠিক না? রেড গ্রিন ব্লু। হ্যাঁ, আচ্ছা। রেড, ব্লু আর ইয়েলো। ইয়েলো গ্রিন না, ইয়েলো, সরি, ঠিক আছে। এর জন্য ইয়েলো বলতে হলুদটা যেটা, হ্যাঁ, গ্রিন না, ইয়েলো, হ্যাঁ। আচ্ছা, এই 3টা কালার যা আছে, রেড, ইয়েলো এবং ব্লু, ঠিক আছে। আর
এই তিনটা কালার এককভাবে নির্ভর করে। এরপর সেকেন্ড কালার হলো রেড অরেঞ্জ। এই যে দেখেন রেড, আচ্ছা অরেঞ্জ কালার আছে, দেখেন অরেঞ্জ, তারপর হলো গ্রিন, আর হলো পার্পেল। হ্যাঁ, এই যে এটা পার্পেল, দেখা যাচ্ছে পার্পেল কালার। এই তিনটা হলো সেকেন্ডারি কালার বলা হয়। তিনটাকে কি বলা হয়? সেকেন্ডারি কালার। অরেঞ্জ, অরেঞ্জ, গ্রিন আর হলো পার্পেল। কেন এটাকে সেকেন্ডারি কালার বলা হয়? এইটা দেখেন, এই যে আমাদের যে অরেঞ্জ কালারটা আছে না, হ্যাঁ, অরেঞ্জ কালারটা রেড আর ইয়েলো মিলে হয়। এই যে রেড আর কি ইয়েলোর যে সংমিশ্রণে সেই কালারটাতে কি হয়, কি তৈরি হয়? অরেঞ্জ তৈরি হয়। হ্যাঁ, রেড আর কি ইয়েলো কালারের সংমিশ্রণে কি হয়? অরেঞ্জ হয়। ঠিক আছে, ইয়েলো আর হলো ব্লু মিলে, ইয়েলো আর কি ব্লু, এই দুইটার মিশ্রণে কি হয়? ব্লু। ইয়েলো আর ব্লু মিলে হয় গ্রিন। ইয়েলো আর ব্লু মিলে কি হয়? গ্রিন। গ্রিন, সবুজ কালার। গ্রিন। হ্যাঁ, গ্রিন কালার। আর পার্পল কালার কিসে তৈরি হয়? ব্লু এন্ড রেড। ব্লু আর রেড এই তিনটার মিশ্রণে হয় কি? পার্পল কালার। পার্পল কালার। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে কালার গেল কয়টা? কালার হইলে বর্তমান ছটা কালার অলরেডি আমরা পেয়েছি। একটা হলো যে এককভাবে নির্ভর করে, এবং দ্বিতীয়টা হলো যে দুইটা কালারের মিশ্রণে তৈরি হয়, সেটাকে বলা হয় কি? সেকেন্ডারি কালার, ঠিক না? এখন টারসিরি কালার যেটা আছে, টারসিরি কালার, টারসিরি অর্থটা আমরা কি বুঝতে পারতেছি এখানে? এখন আমাকে একটু বলতে পারবেন টারসিরি অর্থটা আমরা কি বুঝতে পারতেছি? স্যার প্রাইমারি আর সেকেন্ডারি মিশ্রণে যেটা তৈরি হয়। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি মিশ্রণে যে কালারটা তৈরি হয় সেটাই হলো টারসিরি কালার। মানে তিনটা কালারের মিশ্রণে যে কালারটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? টারসিরি কালার। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন রেড অরেঞ্জ নামে একটা কালার আছে না, এই দেখেন রেড অরেঞ্জ দেখা যাচ্ছে। এই রেড অরেঞ্জ কালার নিয়ে হয় টারসিরি কালার। ঠিক আছে, এই রেড অরেঞ্জ কি কি কালারের মধ্যে আছে? রেড আর এই যে অরেঞ্জ, এই দুইটার মিশ্রণে হচ্ছে রেড অরেঞ্জ। আমরা ইতিমধ্যে জেনেছি যে অরেঞ্জ কালারটা দুইটার মিশ্রণে হচ্ছে, ঠিক না? ইতিমধ্যে আমরা জেনেছি না অরেঞ্জ কালার দুইটার মিশ্রণে হচ্ছে। তাহলে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে কটা হইলো? তিনটা কালার। দুইটা আর একটা, এই কালার মিলে হলো তিনটা কালার, যাকে বলা হচ্ছে রেড অরেঞ্জ কালার। ঠিক আছে, এরপরে আমাদের আছে হলো গ্রিন কালার, মানে সবুজ। আমরা ইয়েলো অরেঞ্জটা দেখি, তার আগে আমরা ইয়েলো অরেঞ্জটা দেখি, এরপরে আমাদের ইয়েলো অরেঞ্জটা দেখি। ইয়েলো অরেঞ্জটা কিসের মিশ্রণে হচ্ছে? হ্যাঁ, অরেঞ্জ এবং ইয়েলোর মিশ্রণে, অরেঞ্জ এবং ইয়েলো মিশ্রণে। দেখেন লেখাই আছে ইয়েলো অরেঞ্জ। ঠিক আছে, তার মানে অরেঞ্জ আর ইয়েলোর মিশ্রণে যে কালারটা সেটা তৈরি হয় সেটাই হলো ইয়েলো অরেঞ্জ। এখানে আমাদের সুন্দরভাবে কালার হুইলে লেখা আছে, দেখেন ইয়েলো গ্রিন, ব্লু পার্পেল, রেড পার্পেল দেওয়া আছে না, দেখা যাচ্ছে কি? তার মানে কি? ইয়েলো গ্রিন মানে ইয়েলো আর গ্রিনের সাথে যে মিশ্রণটা হচ্ছে সেটাই হলো ইয়েলো গ্রিন। যেটা ব্লু গ্রিনের মধ্যে আছে সেটা ব্লু আর গ্রিনের মিশ্রণে যেটা হচ্ছে সেটা হলো ব্লু গ্রিন। যেটা এই আপনার পার্পেলের মধ্যে হচ্ছে ব্লু পার্পেল, সেটা হলো কি? পার্পেল আর ব্লুর মিশ্রণে যেটা হচ্ছে সেটা হলো ব্লু পার্পেল। আর রেড পার্পেল মানে হচ্ছে রেড আর পার্পেলের মিশ্রণে হচ্ছে। এখন আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ভাই আমরা কালার হুইল সম্পর্কে কেন জানবো, ঠিক কি না? আসলে কালার হুইল সম্পর্কে আমরা এই কারণেই জানবো ভাই,
আমরা একটা গ্রাফিক্সের কাজ যখন অন্তর্ভুক্ত হচ্ছি, দেখা যাবে আমাদের বিভিন্ন বায়ার, হ্যাঁ, মনে করেন একটা বায়ার কাজ দিছে, আপনাকে একটা লোগো বানাইতে দিছে বা একটা বিজনেস কার্ড বানাইতে দিছে অথবা একটা ফ্লায়ার ডিজাইন বানাইতে দিছে। যেটাই বানাইতে দেও, বায়ারটা বলতেছে ডিজাইন আমার সবকিছু ঠিক আছে ভাইয়া, আমার কালারটা এটা পছন্দ হচ্ছে না, আপনি একটু আমার কালারটা একটু চেঞ্জ করে দেন। তখন কি করবেন ভাই? আপনি কি নিজের খুশি মতন কালারটা বানাই দিবেন পরে? হ্যাঁ, যেরকম চাবে সেরকম আমাদেরকে দিতে হবে। জি, বায়ার যেরকম কালার চুজ করবে, যেরকমটা চাবে তার অনুসারে আমাদেরকে কালারটা সিলেক্ট করতে হবে। বায়ার কালার যেরকমটা চাবে, বায়ার আপনাকে বারবার বলবে না যে আপনি এই কালারটা আমাকে মারেন। হ্যাঁ, বায়ার আপনাকে বলছে, আমি যে প্রশ্নটা করছি যে বায়ার আপনাকে বলছে যে আমি এই কালারটা, আমার ডিজাইন সবই ঠিক আছে, আমার কালারটা পছন্দ হচ্ছে না, আপনি একটু আমার কালারটা চেঞ্জ করে দেন। এখন আপনি কি করবেন? তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমি যে কালার হুইলটা একটা জিনিস দিলাম না, হ্যাঁ, আপনি মনে করেন সে প্রথমে আপনি যে কালারটা ইউজ করছেন সেটা ফার্স্ট ক্লাস কালারটা ইউজ করছেন, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আমি ফার্স্ট ক্লাস কালারটা আমার বায়ার পছন্দ করে, তাহলে আমাকে এখন সেকেন্ড কালারটা আমাকে বায়ারকে দিতে হবে। বুঝেন নাই? সেকেন্ড কালারটা আপনি যখন বায়ার পছন্দ করবেন, আপনি টার্সারি কালারটা দেন, টার্সারি কালারটা দেন। এইভাবে যদি আপনি তিনটা কালার, মানে কালারটাকে সঠিকভাবে ব্যবহার করে কালারটা দেন, বায়ার বাধ্য হবে আপনার কালার চয়েস করতে, কারণ বায়ার বুঝতেই পারতেছে যে আপনি কালার হুইল ফলো আপ করতেছেন, এবং বায়ার আপনাকে এক্স্যাক্টলি বুঝবে যে আসলেই আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, যে কারণে আপনি কালার হুইল ফলো করতে পারতেছেন। বুঝছেন কতটা ইম্পর্টেন্ট জিনিস? ফটো অনেক ইম্পর্টেন্ট জিনিস। ফটো রিটাচিং যখন করতে যাবেন তখনও দেখবেন যে আপনি কখনো কালার মিশ্রণ, বায়ার বলবে এই কালার, এই ফটোটা আমাকে একটু রিটাচ করে দাও, এই কালারটা লাগবে না, আমাকে এরকম কালার লাগবে। তখনও তোমাকে যদি কালার হুইল সম্পর্কে জানা থাকে তখন রিটাচ করতে খুবই সহজ হবে। তখন আমি যে জানতেছি যে মনে করেন বায়ারের ব্লু আছে, হ্যাঁ, বায়ারের কি আছে, ব্লু কালার গুলো জামা দিছে, এটা আমার ব্যাচ চলাকালীন একটা স্টুডেন্ট কাজ পেয়েছিল, ব্লু কালারের ড্রেস, হ্যাঁ, ব্লু কালারের ড্রেস। আচ্ছা আমি দেখি ওটা আছে কিনা। ব্যাচ চলাকালীন অবস্থায় একটা স্টুডেন্ট কাজ পেয়েছিল, ঠিক আছে, সে হিমশিম খেয়েছিল প্রথম অবস্থায়। পরে তাকে যখন কালার হুইল সম্পর্কে বলা হয়েছিল যে তুমি যে কালার হুইলের ক্লাস করছিলা ওইটাকে ফলো আপ করো, তখন ওটা ওটা যখন ফলো আপ করতে পেরেছে তখন ওই কালারটাকে আবার সঠিকভাবে বসাইতে পারছে। এই যে আছে ভাইয়া, এই কাজটা আমার একটা স্টুডেন্ট পেয়েছিল, হ্যাঁ, ড্রেসটা ছিল এই কালার। দেখো ড্রেসটা ছিল এই কালার, ঠিক আছে, ওকে তৈরি করতে বলছে এই কালার, মানে তৈরি করে ফেলছিল পরে, সেটাই আমি দেখাচ্ছি। এটা পারফেক্ট ভাবে হয় নাই, পরে পারফেক্ট আরো করছে, এই গলাটা পারফেক্ট করতে পারে পরে করছে। যাই হোক, দেখো আমাদের কালার হুইল আর এটার সাথে কমিউনিকেশন দেখো তো, এই দেখো তো ব্লু আর এই যে কালারটা তৈরি হয়েছিল না, দেখা যায়? আচ্ছা দেখো প্রান্ত, এই কালারটা দেখা যায়, হ্যাঁ, এইটা তৈরি করতে প্রথমে দুই দিন নষ্ট করে ফেলছে। পরে যখন আমি কইলাম তোমাকে যে কালার হুইল ক্লাসটা নিয়েছিলাম
দেখো তো, তখন ও ভাইয়া ভুলে গেছি, মনে পড়ছে, হ্যাঁ এই কালারটা যখন ও এই কালারটার সময় এই কালারটা যদি ড্রেসে মারা হয় তাহলে কিন্তু তোমার এই যে দেখো, আমরা জানি ব্লুর মিশ্রণটা, ব্লুটা কি কালার? সিআইএমএ ওয়াইকে কালার। এটার সাথে আমাদের গ্রিন কালারটা যদি মারা হয় তাহলে আমাদের এই ব্লু গ্রিনটা বাইরে হয়ে গেছিল না? হ্যাঁ 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 তো ও গ্রিন কালারটাকে বলছিলাম, ওকে জাস্ট বায়ার বলছিল যে এই কালারটাকে এরকম করে দাও, তাহলে ও কি করতো? ও যদি কালার হুইলটা মনে থাকতো তাহলে ও গ্রিন কালারটা মেরে দিত না? মারলে এই কালারটা তৈরি হয়ে যেত না? জি ঠিক আছে, সে ভুলে গেছিল, হ্যাঁ সে ভুলে গেছিল, তারপরে সে মনে পড়ছে এবং কাজ করে দিচ্ছে, বুঝছে? আচ্ছা, যাই হোক, তাহলে কালার হুইলটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ অবশ্যই অনেক আচ্ছা, এরপরে আমরা ফটোশপের সাথে দেখো, আমরা যখন পরিচিত হচ্ছি, আমাদের কিন্তু এখন আমরা ফটোশপের সাথে কি হচ্ছি? পরিচিত হচ্ছি। ফটোশপে আমাদের একটা জিনিস আছে, হিউ সিজেশন। হ্যাঁ, এই কাজটা করতে আমাদের যে জিনিসটা লাগছিল, আমি এই কাজটা তোমাদের একটু সামনে প্লেসমেন্ট করি। আচ্ছা, এই কাজটা আমাদের করতে যে জিনিসগুলো লাগে, এইখানে আমাদের দেখো ফটোশপের সাথে এই যে কন্ট্রোল ইউ দিলাম, এই দেখো এই যে হিউ আছে না, দেখো হিউ লেখাটা আছে, হ্যাঁ আর সিচুয়েশন লেখা আছে। হ্যাঁ জি আসলে আমাদের ফটোশপে আর হিউ, সিচুয়েশন, ভ্যালু, হ্যাঁ এই তিনটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কালার ব্রাইটনেস এর জন্য, কালার কালো করার জন্য এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এইটা দিয়ে তোমার কালার অনেক কিছু মেনটেন করা যায়। আমি দেখো এই সিচুয়েশনটা যদি মনে করো কমাই দিই তাহলে কি হয়ে যাচ্ছে? কোন কালার ছিল, কোন কালার হয়ে গেল? সাদা কালো হয়ে গেল, ব্লু কালার ছিল। ঠিক আছে? দেখো কালার কেমনে চেঞ্জ হয়। আমি এটাকে এখন বাড়াই দিচ্ছি, আর এইখানে আমি তোমার কালারটাকে ইচ্ছা করে যে কোনো কালার করতেছি, দেখো তো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে, এই হিউ কি আর সিচুয়েশন কি, ঠিক না? জি স্যার। এই কালারের যে বিপরীত, দেখো তো এই জিনিসটা যে কি ঘটতেছে, বিপরীত কালার আসতেছে না হিউ থেকে? কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, কালার চেঞ্জ হচ্ছে কি? জি চেঞ্জ হচ্ছে। আচ্ছা এই কালার যে পরিবর্তন হয় তাহাকে কি বলে? হিউ বলে, ঠিক আছে? হ্যাঁ একটি আরেকটি বিপরীত যাওয়াকে কি বলে? ইউ হিউ। দেখছো ব্লু থেকে কি কালার হয়ে গেল? কোনো খাটনি করা লাগলো, কিছু করা লাগলো? হ্যাঁ, না একটা স্যার ড্রেস আরেকটা ড্রেসে পরিবর্তন হয়ে গেল, ভিতরে আমার যে গঠন প্রণালী সব ঠিকই আছে না? হ্যাঁ সব ঠিকই তো আছে। হ্যাঁ, একটার বিপরীত আরেকটা কালার পরিবর্তনকে কি বলে? হিউ বলে। হিউ। হ্যাঁ,
এরপরে আসতেছে সিচুয়েশন, হচ্ছে কালারের লো ব্রাইটনেস কালার। হ্যাঁ, এই যে সিচুয়েশন, এই যে আমি তোমাকে একটু আগে বলছিলাম সিচুয়েশন, দেখো সাদা কালো চলে গেছি, যখন আমি একদম -100 এ নিয়ে এসেছি তখন কি চলে গেছি, সাদা কালোর যুগে চলে আসছি না। হ্যাঁ আমি আবার এটাকে যখন বাড়াবো জি তখন কি হচ্ছে, কালারটা উজ্জ্বল হয়ে যাবে। উজ্জ্বল হচ্ছে না। জি তার মানে আমি সিচুয়েশন অর্থটা কি বুঝতেছি কত এখন, হুম, জি স্যার কি বললেন? সিচুয়েশন যে অবস্থায় ছবিটা আছে স্যার, কালারের কালারটাকে কমা বাড়া মানে কালারটার ব্রাইটনেস কমা বাড়াকে কি বলি, স্যাচুরেশন। হ্যাঁ স্যাচুরেশন। আচ্ছা, আর ভ্যালু হচ্ছে কালারের ডার্ক মানে অন্ধকার। হ্যাঁ, এই ভ্যালু অর্থ কালারের ডার্ক যেটা অন্ধকার, ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে কি বলে, লাইটনেস। ভ্যালু। হুম, আমরা ফটোশপের ভাষায় বলি, ঠিক আছে, এটাকে বলা হয় কি, ইয়েলো। তাহলে আমরা কালারের হুইল, সিচুয়েশন, ভ্যালু, হিউ সম্পর্কে বুঝে গেছি নাকি। হ্যাঁ আর কখনো প্রশ্ন থাকবে এটার মধ্যে? মোটামুটি মোটামুটি কেন, ভালোভাবে বুঝে নাও। হ্যাঁ, স্যার। যদি এতটুকুর মধ্যে কেউ না বুঝে থাকো তাহলে আবার বলো। বুঝো নাই এরকম কে আসো, বলো দেখি। স্যার নিচেরটা স্যার লাইটনেস কি লেখা এটা? এটা হলো ভ্যালু, এটা আমরা যে ডার্ক এবং আলোকিত যে জিনিসটা করি সেটাকে ভ্যালু বলে, এই লাইটনেসের এটাকে। হ্যাঁ, এটা কমা বাড়া যায়, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই, কি বুঝতে পেরেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, টেম্পারেচার অফ কালার, কালারের টেম্পারেচারটা আমরা যদি বলি, কালারের টেম্পারেচার বলতে কি বুঝাচ্ছে, আমাদের যে কালারটা চোখে লাগে, ঠিক আছে, সেটাকে কি কালার বলতে পারি আমরা, মানে আমাদের একটা দেখা যায় সাদা কালার কি চোখে লাগে খুব, কেউ যদি দূরে লাল থাকে, কালার লাগে বেশি স্যার। হ্যাঁ কেউ যদি দূরে থাকে দূর থেকে কিন্তু লাল একটা কালার, কালার লাল চোখে কালার, পড়ে, লাল সেটা হলো লাল, অরেঞ্জ আর ইয়েলো। এই তিনটা কালারের গেঞ্জি টেঞ্জি যদি কেউ বা জামা পরে আসে দূর থেকে, তাকে কিন্তু চোখে লাগবে। এটা কি জানো? জি স্যার। আর এর জন্য মেয়েরা লাল কালার বেশি পছন্দ করে, এটা কি জানো? যদি বেশি বেশি দেখেন। হ্যাঁ, মেয়েরা তো বলে অল টাইম বেশি বেশি দেখো, এ কেউ আমার মনে ইয়ে নিও না, কারণ মেয়েরা তো মনে করো পছন্দই করে মানুষ আমাকে দেখুক সুন্দর করে, তা এর জন্য লাল কালারটা পরে, বুঝছো না, লাল কালার দূর থেকেই চোখে লাগে, লাল, ইয়েলো, অরেঞ্জ, দেখো তিনটা কালারই মেয়েরা পড়তে পছন্দ করে বেশি। এটাকে বলা হয় ওয়ার্ম কালার মানে হট, ঠিক আছে, হট কালার। ওয়ার্ম মানে ওয়ার্ম কালার, অথবা কি লিখতে পারো, স্যার এক কথায় স্যার প্রশংসার পূজারি, মানে তাদের প্রশংসায় মানে বৃদ্ধি পায়, সেই কাজটা তারা বেশি করে। আচ্ছা যাই হোক, ওদের হিসাবটা আমি ইয়ার্কিতে আনছি, আমরা এখন ফটোশপের ভাষায় আসি। ওয়ার্ম কালার বা হট কালার, হ্যাঁ, ওয়ার্ম আর হট কেন বলা জি হচ্ছে, স্যার, জি জি জি। এখানে কালারটাকে মানে চোখে পড়াকে হট বা ওয়ার্ম কালার বলা হচ্ছে, ঠিক আছে। এবং কুল কালার যেটা ঠান্ডা, যে কালারটা একটু চোখে কম লাগে, সেই কালার গুলো কি কি, সেই কালারটা কি কি, এই কি হইলো, কোন কার আসছে, সেই কালারটা হলো গ্রিন, ব্লু, পার্পেল। গ্রিন, গ্রিন, ব্লু আর হলো কি
পার্পেল কালার, এই কালার গুলো চোখে কম লাগে, এটাকে কুল কালার বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি আচ্ছা, তাহলে আমাদের কি হলো, টেম্পারেচার অফ কালার সম্পর্কে জানা হলো। এরপরে আমরা কালার শেপ সম্পর্কে জানি। শেপ কালার, বেস কালার বা ব্ল্যাক, ঠিক আছে, মানে যে কোনো কালারটাকে পারবেন। আচ্ছা, তোমাদের আমি এত কিছু না জানাই, মানে এত কিছু তোমরা নিজেরাই এগুলা দেখে নিতে পারো। কমিউনিটি কালার, ট্রাডিক কালার, স্লিপ কমিউনিটি কালার, এগুলা গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবা। যদি তোমরা, আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই, এইগুলো লিখে নিলেই ভায়া যায়। হ্যাঁ, কালার শেপ কথাটা লিখে নাও। এই তোমরা কালার হুইল তো আমি প্রথমে লেখাইছি, টেম্পারেচার অফ কালার, এটা লিখে নাও। এই দেখো, টেম্পারেচার অফ কালার যদি তুমি সার্চ দাও গুগলে, কালার টেম্পারেচার ইয়েটা বাইরে হয়ে গেছে। কি দিলাম, টেমপ্লেট। এই দেখো, কালার টেম্পারেচার বাইরে হয়ে গেছে। দেখো লিস্টটাই তো বাইরে হয়ে গেছে না? তোমরা সব পেয়ে যাবা। ঠিক আছে, কালার টেম্পারেচারে তোমরা যদি সার্চ দাও তাহলে কি পেয়ে যাবা, সব পেয়ে যাবা। আমার মুখে এত বিস্তারিত বলা লাগবে না। দেখা যায় কি? জি স্যার, হ্যাঁ তো দেখা যাচ্ছে। জি আচ্ছা, তারপরে তোমরা মনে করো, দেখো, দেখতে চাও, এখানে লেখো কালার শেপ লিখে ফেলা। দেখা যায় কালার শেপ। এগুলো তোমরা নিজের টাইটেন কাকে বলে, ট্রান্স কালার কাকে বলে, শেপ কালার কাকে বলে। যেমন ট্রান্স কালারকে বলা হয় বেস কালার প্লাস গ্রে, ঠিক আছে। তারপর টাইটেন কালারকে বলা হয় বেস কালার কালার প্লাস হোয়াইট। হ্যাঁ, বেস কালার বলতে যে কোনো কালারের সাথেই, মানে যেই কালারটা হোক তার সাথে হোয়াইট মিশ্রণ হইতে হবে। শেপ কালারটা বলতে যেই কালারটাই হবে তার সাথে ব্ল্যাক মিশ্রণ করতে হবে। টন কালারটা যেই কালারটা হবে তার সাথে কি মিশ্রণ করতে হবে, গ্রে। বুঝছো? এগুলোকে কালার শেপ বলে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা গুগলে সার্চ দিলে আমার আমার মুখের থেকেও আরো বেশি তোমরা কি করে দেখতে পারবা। কি ঠিক না? আমার কথা কি বুঝছো? যখন তোমরা এই কালার জিনিসগুলো বুঝবা তখন দেখো এই লোগো বানানো কিন্তু খুব ইজি। আমরা কালকের ক্লাসে কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাবো। হ্যাঁ, এগুলো লোগো বানা খুবই ইজি। যখন কালার জানবা তখন এই যে লোগোগুলো দেখতে সুন্দর লাগতেছে না, লোগোগুলো? বেশ ভালোই লাগছে। জি স্যার। এগুলো খুব ইজি ভাবে বানা যায়। হ্যাঁ, দেখাবো।
জি আস্তে স্যার। আস্তে সব চলে যাবে, মার্কেট প্লেসে চলে যাবা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি এই 3টা ওয়েবসাইট দিই, বুঝছো? যে 3টা ওয়েবসাইট হইলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। এই 3টা ওয়েবসাইট থেকে তোমরা সব সময় কালার গুলো বের করতে পারবা। দেখা যায় এটা কি কত? দেখা যাচ্ছে স্যার। এটা হলো কালার হেক্স। হ্যাঁ, এটা হলো colorhex.com। ওয়েবসাইট গুলোকে আমি কালার মিটে দিয়ে দিব। জি স্যার, দিলে ভালো হয়। অনেক সময় ওই যে দেখা যাচ্ছে না, লেখা পরিষ্কার আসতেছে। আচ্ছা, এইটার সুবিধা কি জানো? হুম, এখানে দেখো বিভিন্ন কালার দেওয়া আছে না? এই কালার গুলো মনে করো আমি জি এই স্যার। কালারটা নিব, আমি কোনো কাজ করতে এই কালারটা ব্যবহার করব। ঠিক আছে, দেখো এই কালারটা ব্যবহার করতে আমি কিভাবে ব্যবহার করতে পারি। এই যে কালার একটা কোড দেওয়া আছে, দেখো এই যে কোড দেওয়া আছে, দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ নিচে একটা এই যে কোড একটা দেওয়া কোড, আছে। এই কোডটাকে আমি কপি করলাম, ফটোশপে গেলাম, ক্যান্সেল করি সব। আচ্ছা, এই যে দেখো আমি এই কোডটা এখানে বসাই দিলাম, পেস্ট করলাম এবং হ্যাশটাকে কি করলাম, সরাই দিলাম। ঠিক আছে, ওকে দিই, আর ওই কোডটা ধরে নিব। ঠিক আছে, দেখো আমি ওই কোডটা মারবো, দেখো ওই কালারটা ধরে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এখানে আমার রেক্টিঙ্গেল টুলের সাথে যে কি হয়েছে আমি বুঝতেছি না। সবুজ কেন হচ্ছে না? সবুজটাকে এরকম দেখাচ্ছে না। সবুজটা আমার ভালো লাগতেছে না, সবুজটা কেন জানি কেমন হয়ে গেছে। ফটোশপে যাই হোক, প্রবলেম হয়েছে হয়তো, পরে আমি সলভ করবো। যাই হোক, এইখানে দেখো কোডটা ওরকম হয়েছে কিনা দেখো। ওই যে এই দেখো কোডটা ঠিক ওই, আমি ওই কোডটাই নিয়ে আসছি, এই যে এই কোডটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে বসাইছি, আছে না? জি দেখেন ওই কালারটা চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি মনে করেন এরপরে অন্য কালার নিব, ধরেন আমি অন্য কালার নিব, মনে করেন এই কালারটা নিব, এখন আবার এই কোডটা নিলাম এবং এখানে গেলাম, যাওয়ার পরে এই কালার কোডটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, দিয়ে ওকে দিলাম।
এটা কে? আখতার মামুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আখতার মামুন কে? ও শিট, এটা তো আইসিটি ডিভিশনের লোক ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনারা কেমন কেমন আছেন? আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। একজন 3 বার যুক্ত আছে কেন? সাগর মিয়া, সাগর মিয়া, সাগর সরকার। আচ্ছা আচ্ছা স্যার, এটা সাগর আজকে এদের সরকার। প্রথম মানে ওপেনিং ক্লাস, তো এর আগে একটা ওপেনিং হয়েছিল, ওটা জাস্ট আমাদের প্রেজেন্টেশন প্লেসমেন্টের ক্লাস হয়েছিল, মানে সবার সাথে পরিচিত। আজকে এদের ফার্স্ট ক্লাস, তো এরা বুঝতে পারতেছে না স্যার, একটু বের হচ্ছে, দুইটা ও ডাবল আজকে হচ্ছে। আজকে প্রথম। জি স্যার। আচ্ছা, গুড গুড। আপনি কি এর আগে করাইছেন প্রশিক্ষণ আমাদের এখানে নাকি জি করার নাই? এটা স্যার, আপনারা আমি প্রথম? ফরাদ হোসেন স্যার বলতেছি স্যার। আমি এর আগে গঙ্গাচড়া এবং গঙ্গাচড়ার এই দুইটা ও ব্যাচ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 চালাইছি। হ্যাঁ হ্যাঁ, করাইছেন করাইছেন, রাইট। জি ওটা স্যার। কি শেষ হয়ে গেছে? জি স্যার, ওখানে শেষ। ওখানে আমার 38% প্লেসমেন্ট কমপ্লিটেড। আচ্ছা, ওই তারা কি ইয়া $100 কামাই সরি, করছে? মানে 38 স্টুডেন্ট কমপ্লিটেড 40 মধ্যে প্লেসমেন্ট করছে তারা। ও ফ্রিল্যান্সিং আচ্ছা আচ্ছা। সবাই 38 জনের ফ্রিল্যান্সিং এ হাত ধরে ফেলাইছে, এবং তারা ইনকাম করতেছে 200-250 করে পার মান্থ, পার ডে। ও এক্সেলেন্ট, তাহলে তো ইউ আর এক্সপার্ট ট্রেনার। আপনি জি তো স্যার। এক্সপার্ট ট্রেনার, গুড। চালিয়ে যান, ঠিক আছে। জি স্যার। ওকে, নাইস, থ্যাংক ইউ। জি স্যার। এটা কে আসছে জানেন? কেউ বলতে পারবেন এটা কে? না স্যার, ইনি আইসিটি ডিভিশনে চাকরি করে। ইনি হলো পুলক স্যারের অ্যাসিস্ট্যান্ট। ও মাই গড। ওয়াও। আমাদের মন্ত্রী পুলক তো চিনেন নাকি? জি 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 স্যার, হ্যাঁ স্যার, জুনাইদ আহমেদ। কিনবো না জি কেন? স্যার, চিনি। আমার এর জি আগে স্যার। যে ব্যাচ গুলো চালাইছি সে কোনোদিন আসে নাই। আজকে আপনাদের ব্যাচে প্রথম সে করলো, জয়েন করছে। আগের ব্যাচ গুলোতে কখনো আমাকে দেখতে আসেনি। সব ব্যাচে যায়, আমার ব্যাচে আসে না, আর আজকে আসে গেছে। গাইবান্ধাতে এর তাহলে আগেও বলতে পারি বলে স্যার, আসছিল। আমরাও অনেক কপালালা। কপালালা, ঘন্টার কপালালা, এটা পাস পাস করলো। কেন পাস করলো জানেন? প্রেজেন্ট কয়জন? বুঝতে পারতেছি না কেন। প্রেজেন্ট কয়জন? ও আচ্ছা আচ্ছা, 15 জন 12 জন। 12 স্যার, জন। 15 জন। 12 জন। সাগর মিয়া ডাবল সেটাও পাওয়া গেছে, বুঝছেন? ওনা এই রিপোর্ট দিয়ে দিবে আইসিটি ডিভিশনে। 20 জনের ক্লাস 12 জন 13 জনে হচ্ছে। একদিনও স্যাক্রিফাইস করে না। আপনারা তো বলতেছেন ঈদের জন্য ভাই স্যাক্রিফাইস, একদিনও স্যাক্রিফাইস করে না, বুঝছেন? জি জি স্যার। স্যার। যাই হোক, আমরা কাজে আসি। আজকে আমার ক্লাসগুলো আপনাদের কাছে হয়তো একটু বোরিং বোরিং লাগতেছে, ঠিক না? আসলে প্রথম দিন কালারটা না জানাই স্যার, দেওয়া আমার দায়িত্ব। পরবর্তীতে এই কালার সম্পর্কে অনেক ডিসিশনে খাওয়া যাবেন। আজকে যদি বাসায় কালার নিয়ে প্র্যাকটিস না করছেন বা কালার নিয়ে যদি না জানছেন, আপনারা অনেক প্রবলেমে পড়বেন। লোগোর ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে বলেন, কালার ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছেন? গ্রাফিক্সের কাজের জন্য কালার একটা ভেরি ইম্পর্টেন্ট ডিজাইনের বস্তু। ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কালারটাই ফ্যাক্ট ধরা হয় স্যার, কারণ কালার কম্বিনেশন ভালো না হলে আসলে মানুষের চোখে লাগে না। জি স্যার। আচ্ছা, যাই হোক, আপনাদের ওখানে যে কিছুক্ষণ আগে আমার ব্যাস ওয়ানের একটা মিতু নামে মেয়ে আসছিল, দেখছেন? মানে মিতু নামে একটা মেয়ে আসছিল, আসে চলে গেল। জি জি।
ও আমার আগের ব্যাচের স্টুডেন্ট, জি এই ব্যাচের স্টুডেন্ট না। এর জন্য তো আমি বললাম লিংক কোথায় পাইলো। ঠিক আছে, আগের ব্যাচের স্টুডেন্ট ক্লাস করার জন্য পাগলাই থাকে, এখনো ক্লাস করার জন্য পাগলা। স্যার সে তো বললো আপনাকে মিস করতেছে স্যার অনেক। ক্লাস করেন আমার সাথে, পরে আপনারাও মিস করা শুরু করবেন। একজন এই যে 29 তারিখে ক্লাস শেষ করছি, সব কান্নাকাটি ভাসে দিচ্ছে, বুঝছেন? হয়তো প্রথম প্রথম আমাকে বোরিং লাগতে পারে, জি স্যার। নতুন নতুন সবাইকে কে কাকে চিনে বুঝেন না। না স্যার, আসলে আপনার অবশ্যই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে সঠিকভাবে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমি অনেক ভালোই শুনতে পাচ্ছি। হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। কথা কখনো কখনো কিন্তু নেটের কারণে অক্লিয়ার হয়ে যেতে পারে, হ্যাঁ, তখন আমাকে বলবেন। তখন কিন্তু আমাকে এরকম হবেই অনলাইন। তখন ল্যাপটপ রিস্টার্ট দিয়ে আনতে হয়, ঠিক আছে, না হলে কোনো বুদ্ধি থাকে না। জি যাই হোক, আমি এখন একটা আপনাদেরকে ওয়েবসাইটটা যে দিলাম কালার কোড নিয়ে আলাদা করতেছিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এই কোডটা বসাইছি না, ওকে দিছি। দেখেন জি আমি যদি এখানে ঠিক ওই কালারটা নিয়ে আসি, দেখেন বুঝছে, ঠিক সেম টু সেম কালার আসছে কিনা? জি একদম সেম কালার। হ্যাঁ, কারণ কি আমাদের এই যে কোডটা যে আছে না, এই যে কালার কোড, হ্যাঁ, এই কালার কোডটা থেকে আমরা এখানে যে কালারটা চয়েস করতে পারতেছি সেখান থেকে কোডটা সেম পাচ্ছি। এটা কি হচ্ছে আমাদের সুবিধা, আমরা সেম কালারটা বসাইতে পারতেছি। এত সিএমএ ওয়াইকে পড়ালেখা করার আর প্রয়োজন পড়তেছে না, ঠিক না? প্রয়োজন পড়লো? জি এখন দেখেন আরো প্রয়োজন পড়বে না। এরপরে যদি আরেকটা ওয়েবসাইট দিব 3টা। আর সবাইকে একটা কথা বলতেছি, যার বাচ্চা কান্না করে যার বাচ্চা কান্না করে আপনি মিউট করেন প্লিজ। সবাইকে একটা কথা বলতেছি, হ্যাঁ, এই জিনিসগুলো একটা জিনিস খেয়াল করবেন। আপনারা আমার ক্লাস করার পাশাপাশি ইউটিউবের ক্লাস করবেন, বিভিন্ন ইউটিউবের চ্যানেল দেখবেন, ঘাটবেন, এতে আপনাদেরই সুবিধা হবে, বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি আমি যে আপনি খালি শুধু যে আমারই ক্লাস করবেন তা না, আপনি যখন ইউটিউবেরও ক্লাস করবেন, ইউটিউবেরও বিভিন্ন ইউটিউবেরও যদি দেখেন, তাহলে অনেক কিছু কি করবেন শিখে যাবেন, বুঝছেন? জি স্যার। Ineffective online course education. সঠিক জায়গায় ঢুকি নেই। এই যে বাইরে হয়ে গেছে।
আচ্ছা, আমরা আরো দুইটা ওয়েবসাইট আছে, এইটা সহ আরেকটা আছে, আমরা লাঞ্চের পরে আসে ওয়েবসাইট গুলো আলোচনা করি। হ্যাঁ, মানে আমরা একটা টি ব্রেক নেই নাকি? হ্যাঁ, কি বলেন? নিলে ভালো হয় হ্যাঁ, জি জি ব্রেক নেই। টি ব্রেক নিলে ভালো হয় প্রথম আচ্ছা, আমরা ক্লাস তো 20 মিনিটের সবার টি জন্য ব্রেক সুবিধা নিচ্ছি। হবে 11টা 10-এ আমরা ক্লাস শুরু করব। এরপরে ওয়েবসাইট গুলো দেখাবো। ওয়েবসাইট দেখাইলে দেখলে স্যার কয় মিনিট ব্রেক 11টা 10 পর্যন্ত। তাহলে কয় মিনিট হচ্ছে? 20 মিনিট, 25 মিনিট আজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 20 মিনিট পর্যন্ত, 11টা 5 পর্যন্ত নেই। হ্যাঁ, 20 মিনিটের ব্রেক, 11টা 5 পর্যন্ত নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাস কখন স্টার্ট হবে? ক্লাস শুরু হবে হলো 11টা 5-এ 11টা 5। শুরু হবে। 11টা 5-এ। হ্যাঁ, হ্যাঁ 5-এর আগে সবাই জয়েন করবে। ঠিক আছে 11টা 5-এ কি করো? বলো, কি করো? কি করছিস? আমি মোবাইল বন্ধ করে দিচ্ছে। বাহ, আমি ইসলামের ফোনে ফোন ঢুকে নাই, জানি না। ডাক্তার যখন ঢুকছে, যে এর আগে রিপোর্ট মারছে, সে আমার ঢুকছে, ঢুকিতে আমি বিষ জমে যায়। আর আমি নিয়ে তো তার কোনো পাত্তাই নেই, তার গ্যাস রেডি করার পর তার কোনো পাত্তাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই যে ক্লাসে আসতে আক্তার মামুন স্যার ঢুকছিল, আমার আক্তার মামুন স্যার ঢুকছিল, আসিয়া দেখছে 12 জন। বলতেছে এত কম কেন, আর কি কাহিনী? আমি বললাম স্যার আমাদের আজকে মানে ঈদের প্রথম ক্লাস, এর জন্য একটু হয়তো সমস্যা হচ্ছে। আর কি বলবো? আর ওই যে আলামিন স্যার কি কন্ট্যাক্টে কেন জানি নাই, স্যার কি বাসায় নাই?
নিচে গ্রানার লাইট দিয়েছে আর গ্রানার লাইট থেকে আইসে এনে নেটওয়ার্ক লাইট লোককে তাড়াতাড়ি খাবার দেয় ওরে আল্লাহ এত কি আওয়াজ না बस আলামিন মিয়া গাজনদার দাদা আলামিন নিয়ে দিলে তিনি নাক থেকে মিটিং করে দিচ্ছে দুই স্টুডেন্ট দুইটা একটা গ্রুপ হবে বাদ থেকে সব 10 থেকে 3 লাখ 10 পে করে দিচ্ছি মানে গ্যাস ফিলিং দিচ্ছে